গঙ্গায় ফেলবেন না, সকলকে স্বাগত জানাই। আজকে একাদশী, গতকাল বিজয়া দশমীর দিন পানিহাটির মহোৎসব তলা ঘাট থেকে আমরা সরাসরি সম্প্রচার করেছি নিরঞ্জন লাইভ। আজকেও কিন্তু নিরঞ্জন পর্ব চলছে, কারণ আজকেও বেশ কিছু ঠাকুর আজকে এই গঙ্গার ঘাটে বিসর্জন যাবে এবং সেইটা দেখাতেও কিন্তু আজ আমরা চলে এসেছি সরাসরি পানিহাটির মহোৎসব তলা ঘাটে। এই মুহূর্তে অলরেডি অঙ্কুর ক্লাবের ঠাকুর চলে এসেছে গঙ্গার ঘাটে এবং আজকেও কিন্তু প্রচুর ভিড়। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে খড়দা থানার পুলিশ কর্মীরা কড়া নিরাপত্তার সাথেই নিরঞ্জন পর্ব সামলাচ্ছেন। পাশাপাশি পানিহাটি পৌরসভার পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম সমস্যা না হয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে ঠাকুর নামানো হচ্ছে, বাহকেরা কাঁধে করে নিয়ম মেনে যেভাবে ঘুরিয়ে ঠাকুর নামায় সেই পর্বটা চলছে। তবে গতকালের তুলনায় আজকে ঠাকুর সংখ্যা কিছুটা হলেও কম, যদিও পানিহাটির অন্যান্য ঘাটে ছোটখাটো বিভিন্ন বাড়ির পুজোগুলো ঠাকুর বিসর্জন হচ্ছে, কিন্তু মূল বিসর্জন অর্থাৎ নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় পানিহাটির মহোৎসব তলা ঘাটে। কারণ এই মহোৎসব তলা ঘাটে কিন্তু নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবন্দোবস্ত রয়েছে। ইতিমধ্যেই দেখছেন একে একে ঠাকুর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মায়ের 4 ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে গঙ্গার ঘাটে জলের ধারে। তারপর মা দুর্গাকে নামানো হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, আপনারা দেখতে পাচ্ছেন কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা। সেই সঙ্গে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে বারংবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যেন সকলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পুরোটা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সরাসরি এই সম্প্রচার দেখতে উপস্থিত আছেন, প্রচুর মানুষ সম্প্রচার দেখতে গঙ্গার ঘাটে উপস্থিত আছেন, কিন্তু তাদের দড়ি দিয়ে আটকে রাখা হচ্ছে এপাশে না আসেন। এবং গঙ্গার ঘাটে অর্থাৎ একেবারে গঙ্গার জলের ধারে দু একজন উদ্যোক্তা ছাড়া এবং বাহকেরা ছাড়া কেউ নামতে পারছেন না। কড়া পুলিশি প্রহরা, আপনারা দেখতে পাচ্ছেন কড়া পুলিশি প্রহরা রয়েছে গঙ্গার ঘাটে। সিঁড়ির ওপর থেকে ঘিরে রেখেছে যাতে কেউ গঙ্গার একেবারে জলের কাছে পৌঁছে না যায়। তবে 8 থেকে 80 মানুষ বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে ঠাকুর নামিয়ে আনা হচ্ছে। পানিহাটির মহোৎসব তলা ঘাটে নিরঞ্জন দূর দূরান্ত থেকে ছুটে আসেন, কারণ পানিহাটি মহোৎসব তলা ঘাটটা সুষ্ঠুভাবে নিরঞ্জন পর্ব সম্পন্ন করবার জন্য বন্দোবস্ত করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এবং সে কারণেই পানিহাটি সহ সংলগ্ন অঞ্চলে প্রতিমা নিরঞ্জন পর্ব মূলত এই ঘাটেই সম্পন্ন হয়। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ঠাকুর দেখার পাশাপাশি এই দশমী আর একাদশীর দিন পানিহাটির মহোৎসব তলা ঘাটে প্রচুর মানুষ যাতে সরাসরি নিরঞ্জন পর্ব দেখতে পারেন, অর্থাৎ শেষ নির্যাসটুকু তারা নিতে চান। আবার একটা বছরের অপেক্ষা। সারা বছর সকল মানুষ, ধর্ম, বর্ণ, জাতির মানুষ বাঙালি স্বাধীন উৎসবের অপেক্ষা করেন, যা বর্তমানে সর্বজনীন বিশ্বজুড়ে পরিণত হয়েছে। তবে এই মা চলে যাওয়ার পর অর্থাৎ দশমী এবং একাদশীর দিনও নিরঞ্জন পর্ব দেখতেও তারা চলে আসে। গতকালের মতো আজকেও আমার সঙ্গে পানিহাটির মহোৎসব তলা ঘাটে নিরঞ্জন পর্ব আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে উপস্থিত আছেন আমার সহকর্মী পিয়ালি। আপনারা জানেন যে গতকালও ও কিন্তু ওয়েদার আপডেটের পাশাপাশি বৃষ্টির হুমকি এবার সারা পুরো ধরে রয়েছে এবং আপনারা জানেন মূলত ও আপনাদের সামনে ওয়েদার আপডেট তুলে ধরেন। আজকে কি হচ্ছে এই মুহূর্তে যেটা আপডেট আমাদের কাছে একদম আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকেই বলা হয়েছে, যেটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে ক্রমশ বৃষ্টি বাড়বে, অর্থাৎ একটি নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম হয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছিল বঙ্গোপসাগরে এবং শক্তি বাড়াচ্ছিল, এমনটাই পূর্বাভাস আমরা পেয়েছিলাম। কিন্তু আজকের যে ওয়েদার ফোরকাস্ট আমরা পাচ্ছি
যে সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এবং এই মুহূর্তে যে পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে মানে দশমী থেকে তৃতীয়া পর্যন্ত, একাদশী এবং দ্বাদশী পর্যন্ত যে প্রবল বর্ষণের পূর্বাভাস ছিল সেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা তারা জানিয়েছেন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। অর্থাৎ যে বৃষ্টি হওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গে সেটা কিন্তু অনেকটা কমে আসবে এবং তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং তার সঙ্গে বৃষ্টি হবে না যেমন একটা আনন্দের কিন্তু অস্বস্তিকর গরম একটা বর্ষায় থাকবে। যেহেতু অক্টোবর মাস আমরা জানি যে বর্ষা কাল বিদায় নিলেও কিন্তু বর্ষা এখনো পর্যন্ত বিদায় নেয়নি। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু করেছে গোটা ভারতবর্ষ থেকে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী অক্টোবরের 15 তারিখে বর্ষা বিদায় নেয়। এখন সবেমাত্র আজকে 3 তারিখ, এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তারপরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর তারপরে ধীরে শুরু করবে উত্তরে হাওয়া। দেখো আজকেও কিন্তু গঙ্গার ঘাটে আরো বেড়েছে, চারিদিকে শুধু আমরা পৌরসভার পক্ষ থেকে তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে এই গঙ্গার ঘাটে, পানিহাটি মৎস্যতলা ঘাটে। সেই সঙ্গে প্রচুর দর্শকেরাও মানে শুধু পানিহাটি না, দূর দূরান্ত থেকে তারা আসে। আমরা এর আগেও কথা বলেছি, তাদের সাথেও কথা বলবো। আজকে আবার অনেকেই নিরঞ্জন সেটাই বাঙালি একদমই সত্যি কথা বলতে গেলে মানে পুজোর এই কয়েকটা দিন শুধুমাত্র মানে এবার তো পুজো অনেকটা আগে থেকে শুরু হয়ে গেছে, মহালয়ের আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, কিন্তু এখন মানে দশমীর পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্ষানের নিরঞ্জনের আগে আনন্দে মেতে উঠেছেন ক্লাবের সদস্যরা। হাতের বাতিতে তারা শেষ মুহূর্তের আনন্দের নির্দেশটা একেবারে পুরোপুরি ভাবে উপভোগ করে নিচ্ছেন। এই মুহূর্তে পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে সরাসরি 7 নিউজের পর্দায় দেখছে নিরঞ্জন পর্ব। একে একে মাতৃ প্রতিমা এগিয়ে আসছে নিরঞ্জনের জন্য এবং ছেলে মেয়ে নির্বিশেষে যে ঢাকের বাদ্যি এতদিন আমাদের আনন্দ দিয়েছে, বিজয়ার এবং একাদশীর দিন আজকেও চলছে। শেষ মুহূর্তে মাকে বিদায় জানানোর আগে শেষ মুহূর্তে আনন্দ উপভোগ করছেন সকলে মিলে হাট থেকে আসে সকলে এবং সেই ছবি আপনারা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে 7 নিউজের পর্দায় সরাসরি আপনারা দেখছেন মহোৎসবতলা ঘাট থেকে, পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে সরাসরি ছবি মাকে নিরঞ্জনের আগে শেষ মুহূর্তের আনন্দ উপভোগ করছেন ক্লাবের সদস্যরা। ছেলে মেয়ে নির্বিশেষে এই আনন্দ উপভোগ করে নিচ্ছেন। বলা যেতে পারে পুলিশ প্রশাসন কিন্তু সদা তৎপর, কোন রকম ভাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সদা তৎপর এবং ক্লাবের সদস্যদের কিছুক্ষণ সময় দেওয়া হলো, যেহেতু একের পর এক ঠাকুরের উপস্থিত হচ্ছে তাই প্রতিমা নিরঞ্জনের আগে কিছুক্ষণ সময় দেওয়া হলো, তারপরেই কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং তারা ধীরে ধীরে জায়গা খালি করছে। ঠিক যেমনটা বললাম, মাঠ থেকে আসি সকলে কিন্তু মেতে উঠেছে এই প্রতিমা নিরঞ্জনে। সেই ছবি সরাসরি তুলে ধরছি 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে 7 নিউজের পর্দায় পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে সরাসরি
দেখতে পাচ্ছেন নিরঞ্জন পর্ব চলছে আজকে একাদশী, কিন্তু দেখে বোঝার জো নেই সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা। কারণ গতকাল বিজয়া দশমী ছিল, সেদিন বহু পুজো নিরঞ্জনের উদ্দেশ্যে এসেছে পানিহাটির মহোৎসবতলা ঘাটে। এই মুহূর্তে আমরা একাদশীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একাদশীতেও কিন্তু প্রচুর মানুষের ভিড়, কারণ পানিহাটির বিশেষত অন্যান্য ঘাটে প্রতিমা নিরঞ্জন হলেও মূল আকর্ষণ থাকে পানিহাটির মহোৎসবতলা ঘাটে, কারণ বেশিরভাগ ঠাকুরই এই মহোৎসবতলা ঘাট বেছে নেন প্রতিমা নিরঞ্জনের জন্য। এবছরও কিন্তু তার কমতি হয়নি, একে একে প্রতিমা এসে উপস্থিত হচ্ছে এবং ক্লাবের সদস্যরা আসছেন। ধীরে ধীরে কিন্তু সেই প্রতিমা নামিয়ে নিয়ে যাবেন যারা বাহকরা রয়েছেন তারা, এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সেটা এগিয়ে যাবে নিরঞ্জনের দিকে। এবার কুরকুরিগুলো তো মাত্র নিয়ে চলে যাও, খালি 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 খালি। কেমন লেগেছে এটা বলে দিন, এইখানে মূর্তিটা কেমন লেগেছে এটা একটু বলে দিন। কেমন লাগছে, কেমন কাটলো এবছরের? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার কাছে আপনি যেহেতু মানে এখানে এই করতে এসছেন, মানে গণনা করতে এসছেন, তো সেই হিসাবে বলছি আমি যে আমাদের মূর্তিটা কেমন লেগেছে আপনার মুখ থেকে শুনতে চাই। অবশ্যই খুবই সুন্দর, এবং এখানকার ব্যবস্থাপনা কেমন লাগছে? খুব ভালো লাগছে। নির্মল চট্টোপাধ্যায়ের অধীনে খুব ভালো লাগছে আমাদের। অনেক আমরা জানতে চাইছেন যে তাদের মূর্তি কেমন হয়েছে, যারা প্রতিমা বাহকরা রয়েছেন তারা কিন্তু নিজেদের কাজে লেগে পড়েছেন। লক্ষ্মী গণেশ সরস্বতী চার ছেলে মেয়েকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং একে একে কিন্তু মাতৃমূর্তি নামানো হবে এবং সেটা সুষ্ঠু সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া হবে প্রতিমাটিকে। আপনারা আজকে পানিহাটি মহোৎসবতলা ঘাটের ছবি দেখলে কিন্তু আজকে কি দশমী না একাদশী, একাদশীর দিনও কিন্তু কার্যকর সমুদ্র পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন পানিহাটি মহোৎসবতলা ঘাটে নিরঞ্জন দেখার জন্য। গতকাল আমরা দেখেছি যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এখানে নিরঞ্জন দেখার জন্য, আজকেও কিন্তু বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি আজকে অনেক রাত পর্যন্ত চলবে পানিহাটি মহোৎসবতলা ঘাটে নিরঞ্জন, কারণ যেহেতু প্রচুর পুজো তাই জন্য একদিনে এই ঘাটে নিরঞ্জন দেওয়া সম্ভব নয়। আমরা শুক্লাদিকে রবিবার পর্যন্ত এই ঘাটে চলবে নিরঞ্জন। পরবর্তীতে পানিহাটি দুর্গোৎসব কমিটি একেবারে পিয়ালি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে মাতৃ প্রতিমা নামানো যেমন সুবন্দোবস্ত করা হয়েছে, পাশাপাশি এখানে তোমরা দেখো যে ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে কাঠামোগুলোকে জল থেকে তুলে ফেলা হচ্ছে যাতে কোন রকম ভাবে গঙ্গা দূষণ না হয়। ঠাকুর নিরঞ্জনের সঙ্গে সঙ্গে দ্রুত গঙ্গার জল থেকে কাঠামোগুলো তুলে পাশে ডাই করা হচ্ছে যাতে কোনো রকম ভাবে গঙ্গার জল দূষণ না হয়। পাশাপাশি বারবার পানিহাটি পৌরসভা পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের মানে সতর্ক করছে যে তারা যেন ফুল বেলপাতা যে মালা টালাগুলো রয়েছে সেগুলো যেন আগেই খুলে তারপর গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেয়, যাতে ফুল মালা এগুলো গঙ্গায় দূষণ সৃষ্টি না করে। এ কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মহোৎসবতলা ঘাটের দুপাশে ডাই করা রয়েছে প্রচুর মাতৃ প্রতিমার কাঠামো। আরো একটা বিষয় শ্যামলবাবুকে দেখানোর জন্য বলবো, গঙ্গা বক্ষে কিন্তু দুটি নৌকো রয়েছে এবং এটি সীমানা করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নিরাপত্তা ব্যবস্থা একদম সরাসরি দেখাচ্ছি। পানিহাটি মহোৎসবতলা ঘাটে পুলিশ প্রশাসন তো সদা তৎপর রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি দুটো নৌকা রয়েছেন, তারা কিন্তু ঘিরে রেখেছেন এই মহোৎসবতলা ঘাট চত্বর এবং
স্পষ্টত মানে এর বাইরে যাতে কেউ না বেরোতে পারেন, যারা নিরঞ্জনের কাজেও নিযুক্ত রয়েছেন তারাও যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং আরো একটা বিষয় দেখিয়ে রাখবো, ধীরে ধীরে কিন্তু তুলে আনা হচ্ছে কাঠামো, সেই ছবিও কিন্তু সরাসরি আপনারা দেখছেন সাবনাবেক নিউজের পর্দায়। গতকাল থেকে শতাধিক মাতৃপ্রতিমা এই গঙ্গার ঘাটে নিবন্ধিত হচ্ছে। একে একে পুজো কিন্তু এগিয়ে আসছে, শুধুমাত্র বারোয়ারি পুজো নয়, বাড়ির পুজো কিন্তু আজকে নিরঞ্জনের জন্য আসছে পানিহাটি মহোৎসব তলা ঘাটে। আমরা গতকালও দেখিয়েছিলাম সেই ছবি, শুধুমাত্র বারোয়ারি পুজো নয়, বিভিন্ন বাড়ির পুজোও কিন্তু আসছে নিরঞ্জনের জন্য। পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের সাথে আপনারা সহযোগিতা করুন। এই মুহূর্তে পানিহাটি মহোৎসব তলা ঘাট থেকে সরাসরি নিরঞ্জন পর্ব দেখছেন সাবনাবেক নিউজের পর্দায়। অগণিত মানুষ ভিড় জমিয়েছেন আজকে নিরঞ্জন দেখার জন্য, আজকে একাদশী। কিন্তু সেটা শহরতলির মানে শহরতলির বুকে ঠাকুর নিরঞ্জনের জন্য সুবন্দোবস্ত একমাত্র শুধুমাত্র পানিহাটি মহোৎসবতলা ঘাটেই ঠাকুর নিরঞ্জনের জন্য এই সুবন্দোবস্ত করা হয়েছে। এবং আরো যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, এই নিরঞ্জন দেখার জন্য কিন্তু বহু মানুষ উপস্থিত হন পানিহাটি মহোৎসবতলা ঘাটে। আপনারা অনুরোধ করছি আপনাদের উৎসুক জনতাকে, এটা হচ্ছে, এটা খারাপ হচ্ছে, প্রত্যেক বছর একই জিনিস। এই মুহূর্তে পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে সরাসরি দেখছেন সাবনাবেক নিউজের পর্দায় নিরঞ্জন পর্ব। একে একে কিন্তু ঠাকুর নামানোর পালা চলছে এবং ইতিমধ্যেই লক্ষ্মী গণেশ কিন্তু নামিয়ে আনা হয়েছে। আরেকটা বিষয় দেখো যে জলে যে নৌকোটা ঘুরে বেড়াচ্ছে, একটা দুটো নৌকো ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু মাতৃ প্রতিমা বিসর্জন দেওয়ার পর জলে যদি কোনো মানুষ দুর্ঘটনা ঘটে তার জন্যই কিন্তু এই প্রোটেকশনটা, মানে খড়দা থানার পুলিশের পক্ষ থেকে বা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এইখানেও কিন্তু দেখো দুটো নৌকো ওরা নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং ঘিরে দেওয়া হয়েছে যাতে তার বাইরে সেই পরিধির বাইরে যাতে কেউ বেরোতে না পারেন, কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশকে প্রশাসনকে নিজের কাজ করতে দিন। একটা মানে অঙ্কুর ক্লাবের মাতৃ প্রতিমা এসে পড়েছে জলের ধারে, শুধু মা দুর্গাকে নামানো, দুর্গা প্রতিমাকে নামানো বাকি আছে। পিছনে কিন্তু আর পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসবের মাতৃ প্রতিমাও এসে গেছে, সেই সঙ্গে একটি একচালা ছোট মাতৃ প্রতিমাও এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি প্রচুর মানুষ এই প্রতিমা নিরঞ্জন পর্ব দেখতে একাদশীর দিনেও কিন্তু ভিড় জমিয়েছেন। 8 থেকে 80 বিভিন্ন বয়সী মানুষজন আজকে পূর্বাভাসকে আগে থেকেই যেহেতু পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়, সেই পূর্বাভাস জেনে কিন্তু চলে এসেছেন। যেমন ঠাকুর দেখা বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরও দেখেছেন, তেমনি বৃষ্টি উপেক্ষা করে তারা পানিহাটি মহোৎসবের এই বিখ্যাত বলা যেতে পারে বিখ্যাত নিরঞ্জন পর্ব দেখতে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। এবং অঙ্কুর ক্লাবের মাতৃ প্রতিমা এগিয়ে আসছে। দুর্গা প্রতিমা জলের ধারে আনার পরেই এই প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। পিছনে আরো দাঁড়িয়ে রয়েছে আরো বিভিন্ন জায়গার মাতৃ প্রতিমা, তার মধ্যে রয়েছে পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসবের মাতৃ প্রতিমা, যেটা আমরা সাবনাবেক নিউজের পর্দায় তুলে ধরেছিলাম। যথেষ্ট ঐতিহ্য আছে। অঙ্কুর ক্লাব পানিহাটির একটি প্রাচীন ক্লাব, সাংস্কৃতিক মানুষ অঙ্কুর ক্লাবে অনেক আছেন। পানিহাটি অঞ্চলের শান্ত ধর্মপ্রাণ মানুষের বাস অঙ্কুর ক্লাব সংলগ্ন অঞ্চলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পানিহাটি মহোৎসবতলা ঘাটে যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে মাতৃ প্রতিমা নামানোর জন্য, সেখানে ধীরে ধীরে দুর্গা প্রতিমা নামিয়ে আনার চেষ্টা করছেন বাহকেরা। এই বাহকেরাই কিন্তু এই ঘাটে প্রত্যেকটা ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্বের মূল কাজটা সম্পন্ন করে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে যে প্রতিমা নিরঞ্জনের জন্য
আলাদা বন্দোবস্ত করা আছে, সেখানে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। সৃষ্টি করবেন না। একজন মানুষ যে পরিস্থিতির সৃষ্টি করছে সেটা কাম্য নয়। আমি শিবুদা, গৌতম রায়চৌধুরী, বাবরা সকলের কাছে অনুরোধ করবো আপনাদের ঐতিহ্য বজায় রেখে সকলকে নিয়ে সুন্দরভাবে সরাসরি প্রতিমা নিরঞ্জন করবেন। প্রতিমা নিরঞ্জন পর্ব দেখছেন পানিহাটি মহোৎসব তলাঘাট থেকে। দশমীর দিনে কিন্তু আমরা পরপর তুলে ধরেছি দীর্ঘ সময় ধরে নিরঞ্জন পর্ব পানিহাটি মহোৎসব তলাঘাট থেকে। আজ একাদশীর দিনও বেশ কিছু প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে, সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। যারা এই পানিহাটি মহোৎসব তলাঘাটে আসতে পারেন না, যারা বাড়িতে বসে দিতে চান, তাদের জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা ধরে যে লাইন করে রাখা আছে সুষ্ঠুভাবে প্রতিমা নামানোর জন্য, সেইখানে কিন্তু প্রতিমা ধীরে সুস্থে নামানো হচ্ছে। বড় মাতৃ প্রতিমা, বিশাল আকৃতির মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এই মুহূর্তে গঙ্গার ধারে নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। অত্যন্ত সতর্কভাবে নামানো হচ্ছে, কারণ এত বড় প্রতিমা নামানো কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা জানি অঙ্কুরকালের দায়িত্ব শুধুমাত্র একটি গ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নয়, সমস্ত পানিহাটি অঞ্চলে অঙ্কুরকালের উন্নতশালী মানুষরা রয়েছে। অঙ্কুরকালের সঙ্গে জড়িত মানুষরা পানিহাটির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছে। তারা তাদের ঐতিহ্যকে বজায় রাখবেন, তাদের সুনামকে রক্ষণে রাখবেন এবং আমাদের এই অঞ্চলের শান্ত পানিহাটিকে সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি উদ্যোক্তারা প্রত্যেকেই খুব সন্তর্পণে সতর্কতা অবলম্বন করে অঙ্কুরকালের প্রতিমা গঙ্গার জলের ঘাটে নিয়ে যাচ্ছে। এরপরে পানিহাটি অঙ্কুরকালের মাতৃ প্রতিমা নিরঞ্জনের জন্য পৌঁছে গিয়েছে। অনেকটা দৈর্ঘ্য অনেকটা বড় জলের কাছাকাছি, হ্যাঁ দৈর্ঘ্য অনেকটাই বড় মাতৃ প্রতিমা, সেজন্য অত্যন্ত সাবধানতা অবলম্বন করে নিয়ে নামানো হয়। সামান্যতম দুর্ভ্রান্তি হলেই কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য খুব সাবধানে মাতৃ প্রতিমা একেবারে জলের ধারে পৌঁছে গিয়েছে। আর সামান্য সময়ের অপেক্ষা, মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে এবং আবার সেই 1 বছরের অপেক্ষা আগামীকাল থেকে আবার গতানুগতিক জীবনে ফিরে যাওয়া আর সময়ের অপেক্ষা যে আগামী বছর শারদোৎসবের জন্য ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি আগামী বছর 10ই অক্টোবর মহালয়া, দশমী একাদশী অর্থাৎ মাতৃ প্রতিমা বিসর্জনের পর শারদোৎসবের শেষে কিন্তু প্রহর গোনা শুরু হয়ে যায় পরের বছরের। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না, বরঞ্চ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা অনেক আগেই বেশ কয়েক বছরের আগাম ডেট আমরা তারিখ জানতে পেরে যাই। তেমন ভাবেই আমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছি আগামী বছর 10ই অক্টোবর মহালয়া, বেশ পরে পিছিয়ে পড়েছে পুজো। তবে এই শেষ নির্যাসটুকু মাতৃ প্রতিমা জলে পড়বে, সারা বছরের অপেক্ষা, এত আয়োজন, এত আড়ম্বর, এত আলোকসজ্জা, যে কোনো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে, ধনী নির্ধন নির্বিশেষে সারাটা বছর ধরে নিজেদের মতো করে যতটুকু সামর্থ্য এই শারদোৎসবের অপেক্ষা করে থাকে। এবং এই 4টে দিন, এখন 4টে দিন বলাটা ভুল, এখন মহালয়া থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যান, এই কটা দিন মানুষ আনন্দে মেতে ওঠেন। আর এই শেষ নির্যাসটুকুও তারা নিংড়ে নিতে চান বলে আজও পানিহাটির মহোৎসব তলাঘাটে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম জলের ধারে চলে গিয়েছে, গঙ্গার জলে ধীরে ধীরে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। শ্যামলদা খুব সুন্দরভাবে আপনাদের তুলে ধরছে কার্তিক, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের 4 ছেলে মেয়ে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল এবং এবার নিরঞ্জন পর্ব হবে।
দুর্গা প্রতিমা। বঙ্গ ক্লাবের এই দুর্গা প্রতিমা বেশ বড়, তাই জন্য খুব সাবধানে আপনারা দেখতে পাচ্ছেন বাহকের একদম ঘিরে রেখেছে এবং জলেও নেমে গিয়েছে বেশ কয়েকজন মানুষ, যাতে জলে নিরঞ্জন পর্ব সম্পন্ন হলে এরকম সমস্যা না হয়। পাশাপাশি নিরঞ্জন পর্ব সম্পন্ন হওয়ার অব্যাহতি পরেই বেশ কিছু মানুষ জলে নেমে অলরেডি দাঁড়িয়ে আছেন, তারা কাঠামো তোলার কাজ সম্পন্ন করছেন যাতে গঙ্গা দূষণ না ঘটে। বলো দুর্গা মাই কি জয় বলে মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো। এই মুহূর্তে দেখতে পেলেন সেই ছবি, বড় হৃদয় বিদারক ছবি, আম বাঙালির জন্য মন খারাপের ছবি, বড় দুঃখের ছবি এটা, কিন্তু তবুও তারই মাঝে আনন্দ। আগামী বছরের শারদোৎসবের প্রহর গোনা শুরু হলো কিন্তু আজ থেকেই। এই আনন্দেই মানুষ আবার তাদের গতানুগতিক জীবনে কর্মজীবনে ফিরে যাবে। আমি পিয়ালির সাথেও, পিয়ালিও বোধহয় নিশ্চয়ই আমার সাথে একমত হবে। বড় বেদনার, বড় দুঃখের এই ছবিটা, কিন্তু তার পাশেই আনন্দ যে আগামী বছর কবে আসবে। দিন গোনা শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একদমই তাই, গৌতমী দিই বলা যেতে পারে। মানে আজকে থেকে এই যে ছবি আমরা সরাসরি 7 Avenue নিউজের পর্দায় তুলে ধরলাম, প্রতিমা নিরঞ্জনের যে ছবি, এটা যেমন দুঃখ দিচ্ছে, কোথাও একটা মন ভারাক্রান্ত করছে আমাদের, ঠিক তেমন ভাবেই কিন্তু আজকে থেকেই বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হলো বাঙালির। এবং এই মুহূর্তে যেটা না বললেই নয়, বাঙালির দুর্গাপুজো কিন্তু এখন আর 5 দিনে আটকে নেই। বাঙালির দুর্গাপুজো কিন্তু এখন 10 দিনের হয়ে গেছে, কারণ মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যায় পুজো, এবং পুজো হপিং শুরু করে দেন বহু মানুষ। কিন্তু একটা জিনিস বলা যেতেই পারে যে আগে থেকে ঠাকুর দেখা শুরু হলেও, বিশেষত পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে কিন্তু সেই পুজো দেখার হিড়িক কিংবা পুজো দেখার অনীহা কিংবা ভাটা পড়ে না। এবছর যে ছবি আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, এবং একে একে দশমী পেরিয়ে আজকে একাদশী, আমরা আবারও পানিহাটির মহোৎসবতলা ঘাটে এসে উপস্থিত হয়েছি এবং এই মুহূর্তে নিরঞ্জন পর্ব সরাসরি তুলে ধরছি 7 Avenue নিউজের পর্দায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে একে একে কাঠামোগুলো কিন্তু তুলে আনা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, সেটা যেমন মাথায় রেখে কাঠামোগুলো তুলে আনা হচ্ছে। ঠিক তার পাশাপাশি গঙ্গা দূষণ রোধের জন্য, যাতে গঙ্গা দূষণ না হয় তার জন্য কিন্তু এই প্রতিমার কাঠামোগুলো সরিয়ে আনা হচ্ছে। ধীরে ধীরে কিন্তু আরো প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে আসছে। শুধুমাত্র বারোয়ারি পুজো নয়, বাড়ির পুজোও কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনের জন্য। বিভিন্ন এই শহরতলি অর্থাৎ পানিহাটি, খড়দহ, আগরপাড়ার বিভিন্ন জায়গায় কিন্তু বাড়িতেও পুজো হয়। সেই পুজো কিন্তু, সেই ঠাকুর কিন্তু নিরঞ্জনের জন্য এগিয়ে আসছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ইতিমধ্যেই, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন 7 Avenue নিউজের পর্দায়। 8 থেকে 80 সকলের উন্মাদনা, মন কোথাও ভারাক্রান্ত। বলা যেতে পারে যে ষষ্ঠীর দিন এই ঢাকের বাদ দিয়ে যতটা আনন্দ দিচ্ছিল, আজকের দিনে কিন্তু ঢাকের বাদ দিয়ে ঠিক ততটাই বিষাদের সুর ঢাকের বাদ থেকে আমরা পাচ্ছি। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও একটা বছর সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে ফিরে যাবেন এবং প্রহর গুনতে শুরু করবেন যে পরের বছর আবার কবে মা আসছে। এবং গৌতমীতে ঠিক যেমনটা বলছিলেন, আমাদের কাছে যে আপডেট রয়েছে, আপনারাও দেখেছেন যে 10ই অক্টোবর, পরের বছর 2026 সালে 10ই অক্টোবর মহালয়া। এই মুহূর্তে যে ছবি দেখছেন, এটা একটি বাড়ির পুজো, বাড়ির প্রতিমা, সেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের দিকে। তারা ঠাকুর ঘুরিয়ে ধীরে ধীরে নিরঞ্জনের দিকে নিয়ে যাবেন গঙ্গা।
এই অপরূপ শোভা পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে তুলে ধরছি আমরা 7 অ্যাভিক নিউজের সদস্যরা। আমাদের মধ্যে এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের যে কতটা নিপুণতার সঙ্গে যারা ঠাকুর বাহকরা রয়েছেন তারা গঙ্গা ঘাটে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ছোট্ট এক চালের একটি নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অবলম্বন করছেন পুলিশ কর্মীরা। শুধুমাত্র একজন উদ্যোক্তা এবং বাহকেরা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সেই মাতৃ প্রতিমা পূর্ব দাঁড়িয়ে আছে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি সংস্কার হয়েছিল, আমরা তুলে ধরেছিলাম এবং ছোট্ট বালিকা বেশি সেই ছোট্ট দুর্গা সংস্থান পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে, নামানো হচ্ছে গাড়ি থেকে। পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ছোট্ট দুর্গা সংস্থার সেই অসাধারণ মাতৃ প্রতিমায় মধ্যে নামানো হচ্ছে গাড়ি থেকে। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এটাই চাইব যে প্রতিমার গলার যে ফুলের মালা, তেলপাতার মালাগুলো রয়েছে, আপনারা নিরঞ্জনের পূর্বে সেই মালাগুলোকে ধরে রাখুন। উৎসব সমিতির মাঠে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে রাখা আছে, সেই ঘাটে চলুন। আজকে বিদায় বেলায় মৎস্যতলা ঘাটে মা চলে যাচ্ছে গঙ্গাবক্ষে। আমরা সেই 365 দিন আবার অপেক্ষা রাখবো যে মা আমাদের কাছে আবার ফিরে আসবে। মা চলে যাওয়ার পরে আমরা সবাই কর্মজগতে ব্যস্ত হয়ে পড়বো, আবার যেন মা আমাদের কাছে আসে এই অপেক্ষায় আমরা থাকবো। সবাই মিলে সুস্থ স্বাভাবিকভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাতৃ প্রতিমা নিরঞ্জনের আগে আনন্দে মেতে রয়েছেন এই পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। আবার একটা বছর পরে মা আসবে, তার আগে এই নিরঞ্জন পর্ব সম্পন্নের মুহূর্তে তারা যতটুকু সম্ভব তারা আনন্দে মেতে উঠছেন। মাতৃ প্রতিমা নিরঞ্জনের আগে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেটা সম্পন্ন করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো একটি মাতৃ প্রতিমা চলে এসেছে। আর এই মুহূর্তে এই ছোট্ট দুর্গা সহজ সেই মাতৃ প্রতিমা বড্ড বেদনার এই জিনিসগুলো যখন ঘুরে ফেলা হয়, বিসর্জন দেওয়া হয়। দশমী একাদশী নিরঞ্জন পর্ব সম্পন্ন করতেই হবে, মাকে ফিরে যেতেই হবে নিয়ম মেনে, তবে না আবার আসবে সামনের বছর। এই প্রার্থনা করে সকলে বড় দুর্গা মাইকে জয় মনে দিয়ে নিরঞ্জন পর্বে মেতে উঠছে। এই মুহূর্তে দেখছেন পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে সেই ছবি। নিরঞ্জনের উদ্দেশ্যে গঙ্গাবক্ষ সর্বোচ্চ উপস্থিত হয়েছে। পরবর্তী গোকুলনগর ঐক্য সম্মেলন
সম্মেলনী ক্লাবের মাতৃ প্রতিমার গাড়িটিকে আপাতত ওখানেই দাঁড়ানো সুষ্ঠুভাবে যাতে মাতৃ প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হয় ইতিমধ্যে গাড়িগুলো যখন চলে যাবে তখন পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ক্রমাগত অ্যানাউন্সমেন্ট করে সতর্ক করে দেওয়া হচ্ছে যে এক এক করে মাতৃ প্রতিমা যেন নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়, সেই জন্য তারা যেন লাইন দিয়ে সারিবদ্ধভাবে সুষ্ঠুভাবে অপেক্ষা করেন। এবং এর মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট্ট দুর্গা সহজপাঠের মাতৃ প্রতিমা পূর্ব পানিহাটি সার্বজনীন দুর্গোৎসবের সেই অসাধারণ মাতৃ প্রতিমা ধীরে ধীরে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই গঙ্গার জলের একদম কাছাকাছি একটি মাতৃ প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে, এক চালার মাতৃ প্রতিমা। তারপরেই রয়েছে এই মাতৃ প্রতিমা, পরপর নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। আর এই অসাধারণ অভূতপূর্ব এই নিরঞ্জন পর্ব দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। প্রত্যেকে তাদের এই ছবি নিজেদের ক্যামেরাবন্দি করছেন, কিন্তু যারা যারা এখানে এসে পৌঁছে সচক্ষে দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমরা এই নিরঞ্জন পর্ব পানিহাটির মহোৎসবতলা ঘাট থেকে সরাসরি তুলে ধরছি 708 নিউজের পর্দায়। এটা ছোট্ট দুর্গার সহজ পাঠ, আবার বলছি আমরা আমাদের 708 নিউজের পর্দায় তুলে ধরেছিলাম পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসবের ছোট্ট দুর্গার সহজ পাঠ। এই দুর্গাটাকেও কিন্তু বালিকার মতো, মানে ছোট্ট দুর্গা, এই তিল তিল করে গড়ে তোলা মাতৃ প্রতিমার নিরঞ্জনের পথে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু নিয়ম মেনে নিরঞ্জন তো দিতেই হবে। সেই নিরঞ্জনের পথে কিন্তু সেই ছোট্ট দুর্গা একদমই আপনারা যে 708 নিউজের পর্দায় এই ছবি মানে এই মাতৃমূর্তি দেখেছেন এবং গৌতমীদি সেই ছবি তুলে ধরেছিলেন, সহজ পাঠ ছিল। এবং এই মাতৃমূর্তিতেও দেখতে পাচ্ছি হাতে বই রয়েছে গৌতমীদি সহজ পাঠে। সেখান থেকে এত সুন্দর সুন্দর তৈরি করা শিল্পীর শিল্প বলা যেতেই পারে। সেটা কিন্তু নিয়ম অনুযায়ী ধীরে ধীরে মা গঙ্গায় বিলীন হয়ে যাবে, অর্থাৎ পুজো শেষ, মাকে উমাকে বিদায় জানানোর পালা ইতিমধ্যে কিন্তু সেই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা একে একে কিন্তু প্রত্যেকটি মূর্তি বিসর্জনের দিকে এগিয়ে আসছে এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু জোয়ার আসছে, তাই যাতে যারা পুজো উদ্যোক্তারা নিরঞ্জনের জন্য এসেছেন, যারা গঙ্গার ঘাটে নামছেন, তাদেরকে কিন্তু দ্রুত ওপরে উঠে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। একদম ছোট্ট বালিকা সহজ পাঠ, এবার সহজ পাঠ হয়েছিল সেই মূর্তি কিন্তু নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। কোথাও একটা গিয়ে মন ভারাক্রান্ত, কারণ আরো একটা বছরের অপেক্ষা করতে হবে। কারণ এই কয়েকটা দিন কিভাবে যে কেটে যায় আমবাঙালির, সেটা হয়তো বলেও ভাষায় প্রকাশ করা যায় না। শত দুঃখের মধ্যেও, শত আনন্দে, মানে শত কষ্ট ব্যথা বেদনার মধ্যেও কিন্তু মা আসছে, এটা একটা আলাদা অনুভূতি সকলের কাছে। যারা মানে মধ্যবিত্ত বলুন কিংবা নিম্ন মধ্যবিত্ত, যাদের দুবেলা দুমুঠো হয়তো অন্ন জোগাড় হয়, তাদের কাছেও কিন্তু এই কয়েকটা দিন আনন্দের, কারণ উমা আসছে, আমরা এই কয়েকটা দিন আনন্দ করে ভালো থাকবো। কিন্তু দেখুন নিহতের কি পরিহাস, এই দেখতে দেখতে প্রত্যেকটা দিন কেটে গেল এবং মানে দশমী পেরিয়ে আজকে একাদশী। পানিহাটি মহোৎসবতলা ঘাটে একে একে নিরঞ্জনের জন্য এগিয়ে আসছে সমস্ত মাতৃ প্রতিমা। এই জন্য বললাম, কারণ মহোৎসবতলা ঘাটে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু নিরঞ্জনের জন্য প্রচুর পরিমাণে ঠাকুর আসছে, কারণ ঠাকুর ভাসান দেওয়ার জন্য সুবন্দোবস্ত শুধুমাত্র পানিহাটি মহোৎসবতলা ঘাটে রয়েছে। এবং এই মন খারাপ দৃশ্য বলা যেতে পারে, এই ভাসান দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই অগণিত মানুষ পানিহাটির বাসিন্দারা এসে উপস্থিত হয়েছেন 708 নিউজের পর্দায়। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন।
আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির অসাধারণ মাতৃ প্রতিমা, বলা যেতে পারে বালিকা প্রতিমা নিরঞ্জনের পর আরো একটি মাতৃ প্রতিমা এই মুহূর্তে এসে গেছে। আপনারা জানেন যে এর আগেও দেখেছেন যে এভাবে একের পর এক মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়ে চলে দশমী একাদশী দুদিন ধরে। ইতিমধ্যে একাধিক মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম পানিহাটি মহোৎসব তলাঘাট থেকে। এখনো পরপর এসে চলেছে আরো একটি মাতৃ প্রতিমা দুদিনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আগে তারপর মাতৃ প্রতিমা দুর্গা প্রতিমা নামানো হবে। এবং সেই জন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বারংবার আমরা বলছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খড়দা থানার পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে, সেই সঙ্গে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে, জলে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে, কোন রকম সমস্যা যাতে না হয়। আর এই বাহকেরা অনবরত একের পর এক মাতৃ প্রতিমা কাঁধে করে কখনো দড়ি ধরে টেনে জলে নামাচ্ছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের এই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে পানিহাটি মহোৎসব তলাঘাটি নিরঞ্জন পর্ব। সেই সঙ্গে অগণিত মানুষ সচক্ষে দেখতে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। এমনকি শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষ আজকে আবহাওয়ার প্রকৃতি উপেক্ষা করে চলে এসেছেন। প্রত্যেক বছরের মতো এবছর সরকার শুক্লা বিশ্বাস মান্না মহাশয়ের পক্ষ থেকে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সকলকে বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে। সেই সঙ্গে অনবরত তারা অ্যানাউন্সমেন্ট করছেন যাতে উদ্যোক্তারা এবং আগত দর্শনার্থীরা যারা দেখতে এসেছেন তারা যেন এই নিয়ম মেনে, যে নিয়মের বন্দোবস্ত করা হয়েছে সেই নিয়ম মেনে তারা এই নিরঞ্জন পর্ব দেখেন, তাহলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ইতিমধ্যেই গঙ্গা জোয়ার এসেছে, সেই ঘোষণাও করে দেওয়া হচ্ছে মাইকে, যাতে জলের ধারে কেউ না যান। ইতিমধ্যেই গঙ্গা জোয়ার এসেছে, যাতে ইতিমধ্যেই জলের ধারে কেউ না যান। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়ের 4 ছেলে মেয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে মাতৃ প্রতিমা এগিয়ে আসছে। গতকাল থেকে আজ এ মুহূর্ত পর্যন্ত শতাধিক মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে। আমরা একাধিক মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব তুলে ধরেছি। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন জলে দুটো নৌকো অপেক্ষা করছে, সেখানে কড়া প্রহরা রয়েছে এবং বলা যেতে পারে বর্ডার করে দেওয়া হয়েছে এই এরিয়ার বাইরে যাতে কেউ না যান। পাশাপাশি পানিহাটি পৌরসভা থেকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে, অসুস্থ যদি হয় তাকে চিকিৎসা করা যাবে। আরো একটি মাতৃ প্রতিমা, আরো একটি বারোয়ারি জোর মাতৃ প্রতিমা এসে গিয়েছে। সেই মাতৃ প্রতিমা নিরঞ্জন প্রস্তুতি চলছে। সেই সঙ্গে এই মাতৃ প্রতিমার পরে যে মাতৃ প্রতিমা নিরঞ্জন হবে সেটাও কিন্তু সুষ্ঠুভাবে লাইন দিয়ে পর্দা দাঁড়িয়ে রয়েছে। মালাগুলো অবশ্যই খুলে রাখবেন। আমরা কোনোভাবে চাইব না একজন সচেতন নাগরিক হিসেবে এই আমরা বড্ড ভারাক্রান্ত, কারণ বেশ কিছুদিন ধরেই আমাদের শারদোৎসবের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে পুজো পরিক্রমা কলকাতা থেকে উত্তর শহরের বিভিন্ন জায়গায় করতে আমরাও ব্যস্ত থাকি। আমরাও কিন্তু কাজের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন পুজো পণ্ডেলের প্রাক পরিক্রমা থেকে শুরু করে সবকিছু। সেক্ষেত্রে আজ নিরঞ্জন পর্ব দেখাতে দেখাতে আমাদেরও মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ পিয়ালি যে মাতৃ প্রতিমাগুলো তৈরি থেকে শুরু করে পুজো মণ্ডপ তৈরি আমরা দেখিয়েছি, সেইগুলো আজকে নিরঞ্জনের পথে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এ বড় বেদনার। কি বলবে তুমি? সত্যি কথা বলতে গেলে গৌতমেদি, মানে আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু রথের রশিতে টান পড়ার পর থেকে শুরু হয়ে যায়, কারণ তারপরেই কিন্তু আমরা বিভিন্ন প্রাক পুজো করতে থাকি, খুঁটি মানে কাঠামো পুজো, খুঁটি পুজো, এবং তারপর ধীরে ধীরে আসে যে কোন শিল্পী কি কাজ করছেন, কেমন কি থিম হচ্ছে। যেহেতু এখন সাবেকি দুর্গার থেকেও থিমের হিড়িক থাকে প্রচুর, তো প্রত্যেকটা দিকেই কিন্তু আমাদের প্রায় 2-3 মাসের একটা প্রস্তুতি থাকে এবং কাজ থাকে। ধীরে ধীরে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরি।
হোয়াটসঅ্যাপ নাবিক নিউজের পর্দায় তুলে ধরি। এবং আমরা কুমোরটুলিতে যাই, বিভিন্ন পালপাড়ায় যাই যেখান থেকে ঠাকুর যায়, ঠাকুর বরাদ দেওয়া হয়, সেখানে কিভাবে মায়ের রূপ দেওয়া হচ্ছে সে কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা তুলে ধরি এবং আমাদেরও অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। প্রতিটি পুজো মণ্ডপ, প্রতিটি মাতৃ প্রতিমা কিভাবে তিল তিল করে একটা কাঠামো থেকে শুরু করে মৃন্ময়ী রূপ হয়, তারপর চিন্ময়ী রূপে পরিণত হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ঠাকুর মশাই প্রাণ প্রতিষ্ঠা একদম শুরু থেকে আমরা তুলে ধরেছি। আজ সেইটা যখন বিসর্জন হচ্ছে, নিরঞ্জন হচ্ছে, তখন আমাদেরও কিন্তু খুব খারাপ লাগছে। আমাদেরও আবার একটা বছরের অপেক্ষা শারদোৎসবে, আমাদের কবে প্রাক পরিক্রমা শুরু হবে, আমরা একেবারে রথের থেকেই আমরা শুরু করে দিই যে কবে শুরু হবে, আপনাদের সামনে তুলে ধরি। আজ আমাদেরও মন বড় ভারাক্রান্ত। একদমই গৌতমীদি, যে একে একে কিন্তু নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে সমস্ত মাতৃমূর্তিগুলো এবং যারা ঠাকুর বাহকেরা রয়েছেন তারা কিন্তু মূর্তি বাহকেরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে নামিয়ে আনছেন মাতৃমূর্তিগুলো। এই 5টা দিন পুজো হওয়ার পর বিভিন্ন নিয়ম এক এক জায়গায়, বিশেষত বাড়ির পুজোগুলো আমরা দেখেছি এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে। সেই সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে বিভিন্ন ভোগ সমস্ত কিছু সহযোগে একেবারে হই হই করে কাটে যাতে। আর এবং সব থেকে যেটা বলতে আমাদের আনন্দ লাগে যে এই কয়েকটা দিন কিভাবে যে কেটে যায় চোখের পলকে, সাধারণ মানুষ বিশেষত আমবাঙালি কিন্তু একদমই বুঝতে পারে না। তো আজকের সেই এতগুলো, যেহেতু এবার পুজো অনেকটা আগে থেকে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষ যখন পুজোতে মেতে উঠেছে, পুজোতে নেচে উঠেছে, সেই আমরা দেখেছি যে প্রায় হাঁটু সমান জলেও মানুষ কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছেন। শ্রীভূমিতেও ঠাকুর দেখতে গেছে, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ ঠাকুরটা কি সুন্দর দেখতে, একদম ডাকের সাজে সুসজ্জিতা মা, একেবারে সাবেকিয়ানা এই পুজোটা হয়েছিল এবং সেই মাতৃ প্রতিমা বরণ করা হয়েছে, মায়েরা বরণ করেছেন। আজ বরণ শেষে ফিরে যাওয়ার পালা প্রতিগৃহে। একেবারে সেই মেয়েরা যেমন বিয়ের পরের দিন শ্বশুর ঘরে যান, ঠিক সেরকমই একটা অনুভূতি কিন্তু বারোয়ারি পুজো থেকে শুরু করে বিশেষত বাড়ির পুজোগুলোতে থাকে, আমরা যে তুলে ধরেছিলাম। এবং গৌতমী আরো একটা জিনিস তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা মায়ের মুখ কিন্তু একটা মন খারাপের, মানে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে মাকে যতটা আনন্দিত, একটা উচ্ছ্বসিত একটা মূর্তি আমরা দেখতে পেয়েছি। খুব অদ্ভুত ভাবে আজকে কিন্তু যে কটা মূর্তি জলে পড়ে গেছে মাতৃ প্রতিমা, মায়ের মুখটা ভেসেছে, এই দৃশ্য বড় বেদনা। শুধুমাত্র আমবাঙালির নয়, কারণ যেহেতু আমাদের দুর্গাপুজোটা এখন বিশ্বজনীন, প্রচুর মানুষ মেতে ওঠেন, সেই দৃশ্য আজ বড়ই বেদনা। আমরা এই দৃশ্য তুলে ধরলাম সরাসরি পানিহাটি মহোৎসবতলা ঘাটের গঙ্গার জলে ভেসে গেল মাতৃ প্রতিমা। আরো একটি বলেছি না, একাধিক মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব আমরা গতকালও দেখেছি, আজকেও দেখাচ্ছি। ইতিমধ্যেই আরো একটি মাতৃ প্রতিমা এই বিশেষ জায়গায় নিয়ে চলে আসা হচ্ছে, যেখান থেকে সুষ্ঠুভাবে নিরঞ্জন গঙ্গার জলের কাছে মাতৃ প্রতিমা পৌঁছে দেওয়া যায়। এটা কিন্তু আবার রিয়ালি দেখো, এটা আবার একটা বড় মাতৃ প্রতিমা, বিশাল আকৃতি মাতৃ প্রতিমা। এটা কতজন বাহক মিলে টানছেন, মানে যেটা খুব কঠিন কাজ, এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন কিন্তু এই বাহকেরাই, যাদের সারা বছর। আপনারা কি উদ্যোক্তা এই পুজো, কেমন লাগছে আজ? আমাদের হচ্ছে গোকুলনগর ঐক্য সম্মেলনী ক্লাব, ঠিক আছে, সুন্দরভাবে বিশ্বজনে পুলিশও খুব ভালো কাজ করছে। আপনার নাম? বাপ্পা দাস। অসংখ্য ধন্যবাদ। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বললাম, তারাও কিন্তু পুলিশের কাজে খুব সন্তুষ্ট, পৌরসভার কাজে খুব সন্তুষ্ট। বাহকরা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছেন জলের কাছে, যে কাজটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মা 4 ছেলে মেয়ে নিয়ে প্রতিগৃহে ফিরছেন, সেই
ফেরার অপেক্ষা। যেমন কৈলাসে দিন গুনছেন শিব ঠাকুর মহাদেব, যেমনটা কথিত আছে, তেমনি মর্তের মানুষজনও তাদের ঘরের মেয়ের জন্য আবার একটা বছর ধরে অপেক্ষা করবেন, যে দিন গোনা আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা রীতিমতো আগামী বছর 10ই অক্টোবর কবে আসবে, কটা দিন বাকি আছে, এখন থেকেই গুনতে শুরু করে দিয়েছি। এবছর কি কি প্ল্যান অপূর্ণ রয়ে গেল এবং সামনের বছর সেইগুলো পূরণ করতে হবে, পাশাপাশি সামনের বছর আরো কি কি ঠাকুর দেখবো সেগুলো। কিন্তু ইতিমধ্যেই মাতৃমূর্তি বিসর্জন হয়ে গেল, নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো এবং তারপরে একে একে বাকি 4টে মূর্তিও নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো এবং সেই সঙ্গে আবার এসো মা বলদুর্গা মাইকি জয়, সেই সঙ্গে আমরাও কিন্তু এই লাইভটা শেষ করছি। একাধিক মাতৃপ্রতিমা নিরঞ্জন পর্ব আমরা তুলে ধরলাম 7 AWACK নিউজের পর্দায়। আর আমি আর পিয়ালি এই মুহূর্তে আপনাদের সামনে এই সরাসরি যারা যারা আসতে পারেননি পানিহাটি মহোৎসবতলা ঘাটে নিরঞ্জন পর্ব দেখতে, অথচ ভীষণ দেখতে ইচ্ছে করে, তাদের কথা, বিশেষত তাদের কথা মাথায় রেখেই আমরা এই সরাসরি নিরঞ্জন পর্ব তুলে ধরলাম। এই নিরঞ্জন পর্ব তো রয়েছে, আরো বিশেষ একটা ঘোষণা রয়েছে যেটা পিয়ালি আপনাদের সামনে বলবে এবং সেটাও কিন্তু মাথায় রাখবেন, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদমই তাই, যে আপডেটটা দেওয়ার যে এখান থেকে আমরা নিরঞ্জন পর্ব তুলে ধরছি, গোটা শহর কলকাতার সহ শহরতলির বিভিন্ন ঘাটে আজকে যেমন নিরঞ্জন চলছে এবং শহর কলকাতার একদম হাই ভোল্টেজ যে দুর্গাপুজো, যে পুজোগুলো হয় যেগুলো দেখার জন্য মানে 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ লাইন দেন ঠাকুর দেখার জন্য, 5 তারিখ অর্থাৎ রবিবার সে কার্নিভাল রয়েছে, বহু প্রতীক্ষিত পুজো কার্নিভাল রয়েছে, রেড রোডে সেই পুজো কার্নিভাল হবে। সেই কার্নিভাল কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন 7 AWACK নিউজের পর্দায়। গৌতমী একেবারেই এই পুজোর যে নিরঞ্জন পর্ব দেখলেন সেই সঙ্গে কিন্তু কার্নিভালটা আমরা দেখাবো। তারা কিন্তু কেউ নিরঞ্জন পর্ব সম্পন্ন করবে না, তারা কার্নিভালে যাবে বলে, সেটাও আমরা সরাসরি 7 AWACK নিউজের পর্দায় দেখাবো, আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। 7 AWACK নিউজের পক্ষ থেকে সকলকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে লাইভ আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ। জয় হিন্দ।